শুভ রথযাত্রা সকলকে। আর এখন বাজে বেলা 12টার, আমি আর মা বেরোচ্ছি, মানে বেরিয়েছি আর কি, যাচ্ছি ঠাকুরের ওই ফুল মিষ্টি এগুলো আনতে। বাবা আমার মাথার তেলটা যেন বেশি হাইলাইট হচ্ছে, আজকে শ্যাম্পু করবো সেই জন্য একটু তেল দিলাম চপচপ করে। আর এখন যাচ্ছি ওই টুকটাক জিনিসগুলো নিয়েই চলে আসবো। আর আজকে তো নিরামিষ, ওটাই বলতে যাচ্ছিলাম, আজকে তো নিরামিষ। চলো তোমাদেরকে দেখাবো যে আজকে কী হচ্ছে না, সেটা তোমরা মায়ের ভিডিও দেখতে পারবে। আপাতত চলো, সুন্দর মেঘ করেছে, এবার বৃষ্টি আসবে তারপরে রোদ উঠে যাবে। তো আমরা রোদ ওঠার আগে বাড়ি চলে আসতে চাই, মানে বৃষ্টিটা তাও ঠিক আছে, রোদটা আর নিতে পারি না। আজকে ঠাকুরকে দেবো হচ্ছে মালপোয়া, মিষ্টি আছে কিন্তু মালপোয়াটাই দেবো আজকে। জিলিপি এসে গেছে, আর সঙ্গে ছানার জিলিপিও নেব। হ্যাঁ এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর যেটা নেব মেন ভাবলাম, ওটা ঠাকুরের জিনিস নয় ঠিক, একটু ঘর সাজানোর জিনিস, ওই দোকানটাই আজকে বন্ধ। চলো ফুল নিয়ে বাড়ি চলে যাই আর কি। ঠাকুরের ফুলটাও নেওয়া হয়ে গেল। বাবা কি গরম, হয়ে গেছে সব নেওয়া, কিন্তু মনটা আমার খারাপ হয়ে গেল, আমি ওইটা নিতে পারলাম না। ক্লে ক্লে ঠিক আছে চলো, আজকে বৃহস্পতিবার না সেই জন্য মনে হয় দোকানটা বন্ধ। শুক্রবার, তাহলে কেন দোকান বন্ধ? দোকানটাতে পুজো হবে, ভুল ভাল বকছি। হ্যাঁ আমাদের এই রাস্তাটাতে কি না দোকান হচ্ছে, সব দোকান হয়ে গেছে, শুধু একটা পার্লার বাকি আছে আর একটা ভালো ফাস্ট ফুডের দোকান বাকি আছে। আরে বাসন কোসন, গিফট বাসন কোসন এইসব আমার দাঁড়িয়ে পড়েছে, ওই দেখো আমার দাঁড়িয়ে পড়েছে। আরে হাসো। ও বাড়িতে পেয়েছে আমার মা শাড়ি পরেছে, রথ বলে শাড়ি পরেছে, সুইট লাগছে দেখতে। চলো যাই এবার তাড়াতাড়ি করে গিয়ে স্নান পুজো। ফুলের দোকানটা হচ্ছে ভালো, তবে সেখান দিয়ে ফুল নিবি না। বাড়িতে আসলাম আর তারপরে নামলো বৃষ্টিটা, ভালোই হয়েছে, না হলে আবার ভিজে যেতাম আর কীর্তন হয়ে যেত। যাই হোক, জামা কাপড়গুলো কালকের মেলা ছিল, কালকে রাতে না দুপুরের দিকে, কালকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি ছিল জন্য শোকায়নি। এবার তুলে নি, তারপরে স্নান পুজো। তো আমার স্নান করে পুজো অনেকটাই এগিয়ে গেছে, চলো দেখাই কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। এবার শুধু বাটা সাজিয়ে আরতি করলে আমার পুজো কমপ্লিট। এই দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছি। চলো এবার বাটাগুলো সাজিয়ে নিই, যেখানে সব মিষ্টি রয়েছে ফুলটা ওপরে তুলে দিয়ে। আজকে তো এটা আর লাগবে না, আমার হয়ে গেছে যা ফুল দেওয়ার, আবার কালকে লাগবে। চলো এবার বাটাগুলো সাজিয়ে নিই। বাবা ফাইনালি অনেক কষ্ট করে সব থালাতেই আমি ধরিয়েছি, সব গোটা গোটাই দেওয়ার চেষ্টা করেছি, কারণ ভাঙা ভাঙা দিলে ভালো লাগতো না। চলো এবার ঠাকুরের সামনে বাটাগুলো দিয়ে নিই। এই দেখো আমার পুজো কমপ্লিট, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, এই যে প্রসাদ তোমাদের সকলের জন্যে। আর আজকের লাঞ্চ মেনুটা ভীষণ স্পেশাল, যেটা তোমরা মায়ের ভিডিও দেখতে পারবে। চলো এবার খেতে বসিয়ে আনি, আগে এগুলো গুছিয়ে নিই, বাসনগুলো ঠাকুরের সব মেজে ধুয়ে আবার আনলাম। তো চলো এখানেই টাটা করে দিই, আর বাদ বাকিটা মায়ের ভিডিওতে।